আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত। দেশজুড়ে শোকের মাতম, 40 দিনের রাষ্ট্রীয় শোক। তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা হবে কাল। সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে মধ্যপ্রাচ্যে 27 মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা। কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি পেজিশকিয়ানের। যতদিন প্রয়োজন অভিযান চলবে, ঘোষণা ট্রাম্পের। খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্বজুড়ে দেখা দিতে পারে জ্বালানি সংকট। ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেল নিয়ে ভুগতে হতে পারে বাংলাদেশকে, বলছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ায় রেমিটেন্সেও পড়তে পারে প্রভাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার সকালে বিপ্লবী গার্ডস IRGC নিউজ আউটলেট জানায় খামেনিকে হত্যার খবর। বলা হয়, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে মারা যান তিনি। হামলায় মৃত্যু হয়েছে খামেনির মেয়ে, জামাতা এবং নাতিরও। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার ধোঁয়াশা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল গতকাল থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। শোকের মাতম চলছে ইরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে মানুষ। ইস্পাহান, মাশহাদ, কোম সহ বিভিন্ন শহরের পথে পথে মানুষের ঢল নেমেছে। প্রিয় অভিভাবককে হারিয়ে ইরানিদের বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দেশটির বাতাস। দীর্ঘ ৩৬ বছর পর ইরানিদের জন্য অন্যরকম এক সকাল। বিষাদ আর হাহাকারে ভরা এই সকাল। হত্যাকাণ্ডের শিকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে ইরানের আকাশ বাতাস। দীর্ঘ ৩৬ বছর ৬ মাস পর শেষ হলো সৈয়দ আলী হোসেন খামেনির শাসনকাল। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর জানার সাথে সাথে তেহরানের সড়কে নেমে আসে মানুষ। লাখো মানুষের গগনবিদারী কান্না। কেউ কাঁদতে কাঁদতে বসে পড়েছে রাস্তায়। খামেনির ছবি হাতে দিশেহারা ছুটছে কেউ কেউ। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানে নেমেছে লাখ লাখ মানুষের ঢল। আরেক শহর মাশহাদে খামেনির মৃত্যু শোকে পতাকা উত্তোলন করা হচ্ছে শিয়া অনুসারীদের প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারের সবচেয়ে বড় গম্বুজে। সেখানেও আবেগ বাঁধ ভেঙেছে অনুসারীদের। খামেনির ছবির পাশে বুকফাটা আর্তনাদ করছে মানুষ। মধ্য ইরানের কোমে শোক পরিণত হয়েছে ক্ষোভে। যুক্তরাষ্ট্র নিপাত যাক, ইসরায়েল জাহান্নামী স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। বিক্ষোভ করতে করতে বুক চাপড়ে কাঁদছে নারী পুরুষ। বীরজান শহরের কেন্দ্রস্থলে ইরানের পতাকা হাতে হাজারো মানুষের জমায়েত শোক সমাবেশে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে মহা অপরাধ আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানের প্রেসিডেন্সিয়াল অফিস। বিবৃতিতে বলা হয়েছে, সর্বশক্তি দিয়ে পাল্টা জবাব দেবে ইরান, যা ইসলামী বিশ্ব এবং শিয়া ধর্মের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের কৃতকর্মের জন্য আফসোস করবে বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর প্রশ্নবিদ্ধ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা সক্ষমতা। সুরক্ষিত স্থানে হামলা চালিয়ে হত্যা করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে, অথচ কোনো প্রতিরোধই করতে পারল না ইরান। এমনকি হামলার আগাম তথ্যও পায়নি গোয়েন্দারা। গত এক যুগে সামরিক সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ ব্যয় করেছে তেহরান, অথচ ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেই প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ হিসেবে বিবেচিত হয় ইরান, যাদের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় ২৫০০ এয়ার ডিফেন্স সিস্টেম। রয়েছে রাশিয়া নির্মিত S-300-এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাও। এছাড়াও তেহরানের ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23-র মতো ডিফেন্স সিস্টেম। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সমরাস্ত্রের মালিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ইরানের সব প্রতিরক্ষাই শনিবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বিনা বাধায় দেশটিতে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দেশ দুটি। খামেনি হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে শত শত মানুষ জড়ো হয়। অবিলম্বে ইরানে হামলা বন্ধের দাবি জানান তারা। ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তপ্ত হয় রাজপথ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করেন বিক্ষোভকারীরা। এদিকে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন দূতাবাসের সামনে ট্রাম্প বিরোধী স্লোগান দিয়ে রাস্তায় নামে সাধারণ মানুষ। যুদ্ধের পরিবর্তে শান্তি আর ইরানে হামলা বন্ধের আহ্বান জানায় তারা। ইসরায়েল যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারা, তবে রেডিও বার্তার মাধ্যমে হরমুজের পথে অবস্থান নেওয়া জাহাজগুলোকে স্পষ্টভাবে প্রণালীটি অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন সংস্থা। এরই মাঝে ওমান উপসাগরের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশমুখ বাব এল মানদেব প্রণালীর কাছে যাত্রা পথ পরিবর্তন করে ঘুরে যাচ্ছে অনেক জাহাজ। এদিকে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ ঢুকতে না পারলে বন্ধ হয়ে যেতে পারে তেল পরিবহন, যার জেরে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বাড়বে। ইরানের রেজিম বা ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের চেষ্টা অব্যাহত থাকায় যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া সারা বিশ্বে জ্বালানি পরিবহনের সংকট বাড়বে বলেও ধারণা তাদের। আর এমন অবস্থায় সংরক্ষণ ক্ষমতা খুবই কম হওয়ায় বাংলাদেশকেও জ্বালানি তেল নিয়ে ভুগতে হতে পারে বলে পূর্বাভাস অনেকের। সেই সাথে ইরান ইসরায়েল যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় সেসব দেশে থাকা বাংলাদেশি শ্রমিকরাও বিপদে পড়বে, যার ফলে রেমিটেন্স প্রবাহ কমতে পারে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে ৩ যুগের সংগ্রাম। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হয়ে ওঠে ইরান। বহু সংকটে টিকে থাকা খোমেনিকে এবারও উৎখাতে ব্যর্থ হয়ে তাকে হত্যাই করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান জুড়ে এখন শোকের মাতম, চলছে রাষ্ট্রীয় শোক। এ অবস্থায় যথাসম্ভব পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ইরান। এরই মধ্যে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্তত ২৭টি মার্কিন ঘাঁটিতে। ফলে ইরান ইসরায়েল যুদ্ধ আর তাদের মধ্যে সীমিত নেই, তাই শঙ্কা দীর্ঘ হতে পারে চলমান অস্থিরতা। মার্কিন বেস যেসব দেশে আছে, বাহরাইন, কাতার, কুয়েত, এমনকি সৌদি আরবে মিসাইল আক্রমণ করেছে। তো সর্বসাকুল্যে এই বিষয়টা, এই যুদ্ধটা একটু ছড়িয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে, এবং এর ফলে এটা ভয়ানক একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বলে আমি ধারণা করছি। ইরানে যে বিরোধী দল বা বিরোধী গোষ্ঠীগুলো আছে, তারা এত বেশি বিভক্ত নিজেদের মধ্যে, এবং এখন পর্যন্ত তাদের ক্ষমতা গ্রহণ করার মতো কোনো উদ্যোগ তারা নিতে পারবে বলে মনে হয় না। সুতরাং রেজিম চেঞ্জ যেহেতু অত সহসা হচ্ছে না, সেহেতু এই যুদ্ধ সম্ভবত দীর্ঘস্থায়ী হবে। কৌশলগত কারণেই হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ প্রবেশ করতে না পারলে বন্ধ হয়ে যাবে জ্বালানি তেল পরিবহন। সেক্ষেত্রে বাংলাদেশের যে মজুদ সক্ষমতা তা দিয়ে ৩-৪ সপ্তাহের বেশি চলা অসম্ভব। মাসাধিক কালের বেশি গড়ায়, তাহলে এত বড় ক্ষতি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা আমার মনে হয় সহ্য করার ক্ষমতা রাখে না। বাংলাদেশে যেমন ৭০ দিন থেকে ২০ দিনের